দুই নম্বর হচ্ছে পূর্ব ত্রিপুরায় মথাকে কতটা ফ্যাক্টর বলে মনে করেন এবং মথার সঙ্গে লোকসভা নির্বাচনকে ঘিরে কোনো জোটের সম্ভাবনা আছে? তিনটা প্রশ্ন। দেখুন, আমাদের কিছুদিন আগে আমাদের উপনির্বাচন এখানে হয়ে গেল, তো মথা আমাদের কাছে কোনো ফ্যাক্টর না, সেটা কিন্তু সেখানেই প্রমাণিত হয়ে গেছে। Beskani Lokshaba Chongpari bo BJP the Moksha Factor Wngwlak TIPRA Motha Kani Achukthaio Kwplai nai BJP botol Tangshalo Kwrwngtham Hasteo BJP Kwplai Wngmani lo Koktoma Trim Beskango Pandaklai Obohaina Koksaka Hasteni Modjino Professor Dr. Manik Kwrwngpuri Hasteni Kerong Kokshap Doni Chongpari Wngmani ulo Lekhamong Pai Mani ulo Kwrwngtham Hasteo BJP Kwplai Wngmani Abono Rugui Tripura Pradesh BJP Bakakti bo Khakaham Yapharkha Tangshalo Pradesh BJP Habano Kasha Koktoma Trim Pandaklai Haste BJP Pradesh Bakakti Montri Pokrong Narendra Modi Home Minister অমিত শাহ হাকতনি বিজেপির কাজকো জেপি নাদানো খাকাহাম ইয়াফারজাকা আসল কক্তমাত্রী বিস্কো মন্ত্রীকরা সাকা Kwrwngtham হাস্তিও Kwplai Wngmani আবো প্রধানমন্ত্রী এবা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদীনি এক ভারত শ্রেষ্ঠ ভারতনি ওয়ান সুকমাবো লুকুরক বৈঠু জামান বিশুদ্ধি ন আবো লুকুরক নিব Kwplai Wngখাহিনি ককসাকা মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় এই তিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির যে বিপুল জয়, এই জয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই জয় আত্মনির্ভর ভারত, সততা, স্বচ্ছতা ও সুশাসনের জয়। আমি রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের জনগণকে মোদিজির এবং বিজেপির প্রতি যে ভালোবাসা, যে প্রদর্শন ওনারা করেছেন, তার জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমি জানাচ্ছি। দেখুন, ওরা তো ভেবেছিল এইবারও প্রতি 5 বছর পর পরই সেটা হয়। এক এক সময় মনে হয় এবার বোধ হয়, এবার তো ইন্ডিয়া জোট নাম দিয়েছে, এর আগে দিয়েছিল যে এরকম ইউপিএ আবার আসছে ইত্যাদি ইত্যাদি। তখন তারা কিন্তু বসেই থাকে, এই লোকগুলো বারবার একবার কোন দিকে যাবে, আমি বলবো ওদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমই ঠিক নেই, মানে কোথায় যে কখন যাবে এর জন্য এই ধরনের করে একজন গেছেন এবং আমার মনে হয় ওনার পিছনে একজনও লোক নেই। তো যারা এই ধরনের চিন্তা ভাবনা থাকে আছে, তারা এখন কিন্তু বুঝে গেছে আর সম্ভব না। 2024-এর যে রেজাল্ট আমি যে এতক্ষণ ধরে এটা পড়লাম বা আপনাদের সামনে রাখলাম, এতে কিন্তু নিশ্চিত যে আগামী 2024-এ আবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার গঠন হবে। তো যারা একটু এদিক সেদিক চিন্তা ভাবনা করছিল, এখন কিন্তু আর যাবে না, সেটা আমি বলে দিতে। দুই নম্বর হচ্ছে পূর্ব ত্রিপুরায় মথাকে কতটা ফ্যাক্টর বলে মনে করেন এবং মথার সঙ্গে লোকসভা নির্বাচনকে ঘিরে কোনো জোটের সম্ভাবনা আছে? তিনটা প্রশ্ন। দেখুন, আমাদের কিছুদিন আগে আমাদের উপনির্বাচন এখানে হয়ে গেল, তো মথা আমাদের কাছে কোনো ফ্যাক্টর না, সেটা কিন্তু সেখানেই প্রমাণিত হয়ে গেছে। আমরা দুটো সিটেই আমরা জিতবো, এটা নিশ্চিত, আমি সেটা বলে দিতে পারি। আর যেখানে সংগঠনের কথা যদি লোকসভা 2024-কে সামনে রেখে আপনি প্রশ্ন করেন, তাহলে আমি এটাই বলবো যে ভারতীয় জনতা পার্টি 365 দিন কাজ করে। আমরা উন্নয়নের জন্য বিজেপির যে প্রতিশ্রুতি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার দেন, সেটা সেই কারণে এবারে বিশেষ করে উদ্যোগ ও পরিকাঠামোর যে উন্নয়ন, তার উপর যে অগ্রাধিকার এই সরকার দিয়েছে, কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার তার উপর যে উনি সেটার উপর বারবার বলেছেন, সেটার কারণে কিন্তু এই নির্বাচনে আমরা সেই ইতিবাচক প্রভাব আমরা দেখতে পেয়েছি। মানুষ উন্নয়ন ও সুশাসনের সঠিক দিশাকে সমর্থন করে এই জয় 2024 সালে দেশবাসীর স্বপ্ন পূরণ হবে। প্রত্যেকে প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গ্যারান্টি বাস্তবায়িত করবে। তিসরিবার মোদী সরকার, বারবার মোদী সরকার, এটি এখন আর স্লোগান নয়, মন্ত্রে পরিণত হয়েছে। এটি ভারতবাসীর বিশ্বাস ও ভরসার মন্ত্র। এই রাজ্যেও লোকসভা নির্বাচনে আমরা জানি আমাদের দুটো সিট আছে, সেখানেও আমরা 2024-এ আমি নিশ্চিত যে আমরা জয়লাভ করব। এবং আমাদের গার্জিয়ান হচ্ছে, যিনি গ্যারান্টি সবসময় বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সর্বশেষে আমি অভিনন্দন জানাই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজিকে ও গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজিকে। অভিনন্দন জানাই আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। সবাইকে নমস্কার। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফলাফল গতকালকে ঘোষণা হয়েছে। আর এই ফলাফল
আমাদের ভারতীয় জনতা পার্টির অনুকূলে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে প্রতিষ্ঠা হয়েছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে বিকাশমুখী সরকার, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবায় নিজেকে প্রয়োজন নিয়োজিত করেছে, আজকে তার পরিণাম আমরা পেয়েছি। পুরো দেশ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং মানুষ বিশ্বাস করেছে যে না, এই ভারতবর্ষের বিকল্প কেউ হতে পারে না, মোদীজির বিকল্প কেউ হতে পারে না। গতকালকে তার রেজাল্টে প্রমাণিত হয়েছে।